যারা রাজনীতি করে, আজকে আওয়ামী লীগ বলবেন, বিএনপি বলবেন, যারা রাজনীতি করে তারা নিজের গোত্রভিত্তিক আপনি কত বছর এখানে আছি, মাজারের দায়িত্বে আছে 11 বছর, থাকি তো 52 বছর 53 বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমরা বাংলাদেশের অবিসংবাদিত নেতা মৌলানা ভাসানীর মাজারে এসেছি, তার খাদেম। ভাসানী আমাদের আসলে কি কি কারণে তার আদর্শ আমাদের লালন করা প্রয়োজন? তার সাথে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে মৌলানা ভাসানীর ভূমিকা সবচেয়ে অপরিসীম। কারণ বাংলাদেশের স্বাধীনতা বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন বলেন, সব কিছুতেই মৌলানা ভাসানীর সম্পৃক্ততা। এবং মৌলানা ভাসানী যদি এই দেশটাকে যদি কিছু না করতেন তাহলে তো আর যারা বাকি এরা তো অনেক পরের স্টেপ, বঙ্গবন্ধু বলেন, যারা আসছে বিভিন্ন সময়। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ইতিহাসকে ফলো করতেছি। আর আমাদের যারা রাজনীতি করে, আজকে আওয়ামী লীগ বলবেন, বিএনপি বলবেন, যারা রাজনীতি করে তারা নিজের গোত্রভিত্তিক রাজনীতি করে। আসলে এই ধরনের রাজনীতির কারণে আমাদের বড় সমস্যা। আমাদের মোট কথা উচিত হলো ইতিহাস জানা, এবং ইতিহাস ফলো করলে এবং মৌলানা ভাসানীর জীবন দর্শন সেগুলো আমরা যদি পড়তে পারি, বিশেষ করে মৌলানা ভাসানী, শেরে বাংলা ফজলুল হক, সরোয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিব, এদের জীবন আদর্শ পড়লে আমরা হয়তো রাজনীতিকে ভালো কিছু করতে পারবো, দেশে ভালো কিছু উপহার দিতে পারবো। অথবা আমাদের যে সমস্যা, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ঘুষ, দুর্নীতি। দুর্নীতি রঙে রঙে পদে পদে। তা আপনি বলবেন যে উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি। আগে আমরা তো অনেকে বলি যে নিচ থেকে উপর দিকে ছাঁটাই করা, উপর থেকে নিচ পর্যন্ত ছাঁটাই করা, এগুলো থাকা লাগবে। আমি সবচেয়ে দুর্ভাগ্য বিষয় যে কয়েক বছর আগে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছে, সেখানে দেখলাম যে কোনোই নেই, পিয়ন আমার কলেজের প্রিন্সিপালের কাছে 100 টাকা ঘুষ নেবে। তো আমাদের প্রিন্সিপাল বারবার বলতেছে যে বাইরে যে এখানে সিসি ক্যামেরা, ওটা কিছুই হবে না, ওটা আমরা বুঝবো। তাহলে একটা পিয়ন যদি প্রধানমন্ত্রীর দপ্তরে, তেজগাঁও কার্যালয়ে যদি এই কথা বলে, দেশে আজকে কি হচ্ছে? প্রধানমন্ত্রীকে ভালো হইতে বলেন, দেশের শাসন কর্মকর্তা যারা আছে ভালো হতে বলেন, সব কিছু ভালো হবে। এই জন্য